এখানে সকালের কিছু কাজ শেষ করে নাস্তা বানানোর পরে টেবিলে আসলাম। বাচ্চাদেরকে নিয়ে কিছু হালকা নাস্তা করব। নাস্তা করার পরে আমি কি সারাটা দিন করব সেটা আপনাদের কাছে শেয়ার করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো আমার এই সুখের ছোট্ট নীড়, যেখানে আমি সারাটা দিন কাজকর্ম করতে করতে আমার সংসারটা সব কেটে যায়, ক্লান্তি দূর হয়। আমার সন্তান, আমি, আমার পরিবার, সকাল থেকে আজকে আমি কাজটা শুরু করে দিলাম হালকা নাস্তা করে। আমি আজকে কোনো কিছু রান্না করব না, যা আছে আগারটাই দিয়ে সেরে ফেলবো। ধীরে ধীরে আস্তে আস্তে আমি আমার অনেক কাজগুলো গুছিয়ে নিতে হবে। অনেক দিন হয়েছে টেবিলটা পরিষ্কার করি না। একটা গ্লাস পেপার নিয়ে আসছি, গ্লাস পেপারটা লাগাবো, তারপর টুকিটাকি কাজগুলো করে নেব আস্তে আস্তে। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন, যদি দেখতে দেখতে ভালো লেগে যায় একটা লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন, যেমন সব সময় দেখতে পান। যারা আমার চ্যানেলটা এই পর্যন্ত নতুন, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার মোবাইলে নোটিফিকেশান যায়, আপনি আমার ভিডিওটা সময় সুযোগ করে দেখতে পান। আমার পরিবারের সাথে আপনি একজন সদস্য হয়ে যেতে পারেন। এখানে কাজও করি, কথা বলতে বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল যে আমার এই সুখের নীড়টার পিছনে অনেক কষ্ট করতেছে। সে হলো আমার স্বামী। বিদেশ পড়ে আছে আর আমি আমার ঘরটাকে এখানে মনের মতো করে সাজাই। সেই স্বামী নিয়ে কিছু কথা বলি। স্বামী তাকেই বলে যে দিন শেষে স্ত্রীর অভিমান বাসা বুঝে আর সমস্ত ভুল বুঝাবুঝি সরিয়ে স্ত্রীকে কাছে নেয়। স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা সময় বয়সের পর বাবা মা কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামে মানুষটা মৃত্যু পর্যন্ত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। স্বামী মানেই একটা প্রবল বিশ্বাসের নাম, যে স্ত্রীকে বাঁচতে শিখায়, হাসতে শিখায়। তাই তো নারী পরিবারের সমস্ত সুখ ত্যাগ করে শুধু স্বামীর কাছেই থাকতে চায়। এখানে আমার মেয়ের রুমটা আমি গুছিয়ে দিতেছি, তার ওয়ালমেটগুলো, তারপরে টেবিলগুলো। ও তো এগুলো কিছুই করতে পারে না, আমি তার এগুলো গুছিয়ে দিই। নিজের সংসারের কাজও করি, রান্নাবান্নাও করি, বাচ্চাও সামলাই, ঘরও গুছাই। অনেক কষ্ট হয়, তারপরে দিন শেষে পরিষ্কার করার পরে যদি দেখি পুরোটা দিক চারদিক, তখন অনেক শান্তি লাগে মনটা। এখানে আমার প্রথম রুম, যেটা বলে গেস্ট রুম, এই রুমটা গুছিয়ে নিতেছি। টুকিটাকি ফার্নিচারগুলি একটু ক্লিন করে নিচ্ছি, অনেক দিন পর পর মুছতে হয়। আর এই রুমটার ভিতরে আমার কমই আসা হয়। এখানে বাচ্চারা বেশিরভাগ আরবি পড়ে বিকেলে, সন্ধ্যার দিকে। বেশি আসা হয় না, কম আসা হয়। এই রুমটা ছাড়া সব রুমগুলোই গুছি, এই রুমটা একটু কম গুছানো হয়। এখানে আমি পরিষ্কার করা প্রায় শেষ। এই রুমটা, এখানে আমার কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে। বিছনাদারি গুছানোর পরে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে শেষ হয়েছে, তারপর আমি ঘরটা মুছে নিব, ক্লিন করে নিব। তারপর বিকেলের জন্য একটু হালকা নাস্তা রেডি করব। দেখেন, ক্লিন করার পরে আমার বাসাটা পুরো পাল্টে গেছে, কেমন লাগে দেখেন। সারাদিন যতই কাজই করি না, যদি মনের মতো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে পারি, তখন মনোমুগ্ধ হয়।
অনেক ভালো লাগে, ক্লান্তি দূর হয়ে যায়। যতই পরিশ্রম করি না, পরে দিন শেষে মানে চারিদিক চোখ গেলে তখন কষ্টটা দূর হয়ে যায়। এখানে আমি গ্লান ভর্তি পানি নিতেছি, টেবিলের উপরে রাখবো, খাওয়ার সময় লাগে। আমার গাছের